এই রকম একটা দই ভিন্ডি থাকলে রাতের ডিনারটা জাস্ট জমে যাবে। হ্যালো ফ্রেন্ডস, দ্য বংশেফ শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকে আমি দই ভেন্ডির রেসিপি নিয়ে এসেছি। এটা বানানো খুবই সহজ আর গরম গরম রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন আজকের এই দই ভিন্ডির রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই একটা মশলা রেডি করে নিতে হবে, তো তার জন্য দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন টক দই, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন রোস্টেড জিরে গুঁড়ো। গোটা জিরে আর শুকনো লঙ্কাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে মিক্সার গ্রাইন্ডার জারে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। এই চিনিটা পুরোপুরি অপশনাল। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। পুরো মশলাটা মেশানো হয়ে যাবার পর 15 মিনিট রেখে দেবো, তারপর আমি রান্নাটাকে শুরু করব। এদিকে 400 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। এই ঢ্যাঁড়সটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, তারপর ঢ্যাঁড়সগুলোকে এইভাবে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটাকে ভালোভাবে আগে গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই তেলটাকেও এবার ভালোভাবে গরম করে নেব। কেটে রাখা ঢ্যাঁড়সগুলো তেলের উপর দিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই ঢ্যাঁড়সগুলোকে আমি 3 মিনিটের মতন ভেজে নেব। তিন মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিচ্ছি। ভাজাটা যখন ঠিক এই রকম টাইপের চলে আসবে তখন সব কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল আর এই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই ফোড়নটাকে 20 সেকেন্ডের মতন ভেজে নিচ্ছি। দুটো বড় সাইজের পেঁয়াজকে ঠিক এইভাবে কেটে রেখেছিলাম, সেইগুলো তেলের উপর দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে 5 মিনিটের মতন ভেজে নিচ্ছি। ওয়ান টেবিল স্পুন গ্রেট করে রাখা রসুন সেটাকে দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে আরও 5 মিনিটের মতন ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গ্রেট করে রাখা আদা আর 2টো কেটে রাখা কাঁচা লঙ্কা। এইগুলোকে সব ভালোভাবে মিশিয়ে দিয়ে আরও 2 মিনিটের মতন ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনের ভাজার কালারটা যখন ঠিক এই রকম টাইপের চলে আসবে, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই দইয়ের মিশ্রণটাকে পুরোটাই ঢেলে দিচ্ছি। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পুরো মশলাটাকে 3 মিনিটের মতন কষিয়ে নিচ্ছি।
3 মিনিট কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি দইয়ের বাটি ধোয়া জল। খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে দিচ্ছি। এরপর আরও 5 মিনিটের মতন পুরো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে ওই মশলার ওপরে দিয়ে দিচ্ছি। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 3 মিনিটের মতন কষিয়ে নিচ্ছি। এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি 2.5 কাপের মতন জল। জলটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 8 থেকে 10 মিনিটের মতন রান্না হতে দেবো। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। আর মাঝে মাঝে ঢাকনা খুলে একটু করে নেড়ে দিতে হবে। 10 মিনিট পর ফিরে আসছি। দই ভেন্ডি রেডি হয়ে গেছে। খুব ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তারপর আমি এটাকে সার্ভ করে দেবো। রেডি হয়ে গেছে দই ভিন্ডি। এটা এবার গরম গরম রুটির সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে। দেখুন দই ভিন্ডিটা দেখতে যতটা সুন্দর হয়েছে আর খেতে ততটাই সুস্বাদু হয়েছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।